হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব একেন বাবুর সিজন 8, মানে পুরোপুরি একেনের রিভিউ করব আজকের এই ভিডিওতে। তো কেমন লাগলো পুরোপুরি একেন, অর্থাৎ একেন বাবুর সিজন 8, সেটা নিয়ে কথা বলবো। তো গল্প সম্পর্কে তোমাদেরকে একেবারে স্পয়লার কিছু দেবো না, তবে হালকা যদি ছোট্ট একটা হিন্ট দিই, সেটা হলো পুরীতে একজনের ওপর হুমকি আসছে এবং হুমকি আসছে তারপর একেন বাবু যাদেরকে সন্দেহ করছে যে এ হুমকি দিতে পারে, সে মানে কেসটা যেভাবে সলভ করার জন্য যাদের ইনফরমেশন দরকার, প্রত্যেকে একের পর এক মার্ডার হয়ে যাচ্ছে বলা যেতে পারে, বা তারা মারা যাচ্ছে বলে যেতে পারে। মানে মারা যাচ্ছে মানে মার্ডার হয়ে যাচ্ছে, এরকমই তোমরা বলতে পারো। কারণ কে করছে এই ঘটনাটা, আলটিমেটলি তার পেছনের রহস্য কি, রিজন কি, একেন বাবু কি পারবে এই রহস্যটা সলভ করতে, এই নিয়ে পুরো গল্পটা, পুরীর ব্যাকড্রপকে কেন্দ্র করে এই গল্পটা এগিয়েছে। এবার বলবো পজিটিভ পয়েন্ট। এটার প্রথম পজিটিভ, এটা তো একটা ডিটেকটিভ স্টোরি, কিন্তু একেনের মেন যেটা পজিটিভ পয়েন্ট আছে সেটা হলো অনির্বাণ চক্রবর্তী। সবার পারফরমেন্স তো মানে কমেডির কাজ দারুণ, মানে রীতিমতো তোমরা হাসবে। যেরকম এক একটা কমেডি রয়েছে, একটা ছোট্ট কমেডি বলছি, একটা জায়গায় বলবে ভিঙ্গরাজ মন্দির, তখন বলবে বাপিবাবু বলবে ওটা তেল, ওটা লিঙ্গরাজ মন্দির। এক জায়গায় বলবে রঘুরাজপুরকে বলবে ঘুঘু ডাঙা। মানে এরকম ছোট ছোট কমেডি রয়েছে, তোমরা লিটারেলি হাসবে। আর একজন একেনের ফ্যান রয়েছে এখানে, ঠিক আছে? মানে একটা ছোট্ট হিন্ট একটা বলি, একটাজন একেনের ফ্যান রয়েছে। এবারও একেনের এত বড় ফ্যান নিজেকে প্রমাণ করছে, কিন্তু বারবার একেনকে ফেলুদার মধ্যে নিয়ে চলে যাচ্ছে। মানে বলছে আপনি পুরীর পুঁথি উদ্ধার করলেন, বোম্বাইয়ের বোম্বেটে, মানে কৈলাসের কেলেঙ্কারি, মানে এই ধরনের গল্পের সাথে একেনকে যুক্ত করে দিচ্ছে। অর্থাৎ একেন সেই কেস সলভই করেন, অর্থাৎ ফেলুদার সাথে একেনকে ইয়ে করে দিচ্ছে। আর একেন বাবু উড়িয়া যেভাবে বলছে, আর মানে উড়িয়া বলার টান, হাসবে তোমরা, লিটারালি বলছি। কমেডির কাজ মারাত্মক হয়েছে এখানে, প্রত্যেকের পারফরমেন্স, সেটা অনির্বাণ চক্রবর্তী বলো, সেটা বাপি বাবু মানে সুহত্র মুখোপাধ্যায়ের বলো, মির্চি সোমকের কথা বলো, বিশ্বজিৎ চক্রবর্তীর কথা বলো, রাহুল ব্যানার্জির কথা বলো, আর কার রাজনন্দিনী পাল, মানে প্রত্যেকের পারফরমেন্সের তোমরা প্রশংসা করতে বাধ্য হবে। প্রত্যেকে দারুণ কাজ করেছে, মানে এটা যেভাবে এগোচ্ছে গল্পটা। এবং এটার মধ্যে পজিটিভ পয়েন্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ অবশ্যই প্রশংসা করব। একটা ডায়লগের কাজ এটার প্রশংসা করতে, কারণ ডায়লগ খুব ভালোভাবে লেখা হয়েছে। হ্যাঁ, স্ক্রিন প্লের কাজ মারাত্মক, মানে কোনো জায়গায় তোমার মনে হবে না বোর করছে, এ বাবা এটা একটু না করে অন্য গল্পে একটু, অনেক জায়গায় একটু গোয়েন্দা গল্পে কী হয় মাঝে মধ্যে ল্যাগ খায়, যে একটু বড় হয়ে যাচ্ছে। এটার মধ্যে কম্প্যাক্টনেস ব্যাপার রয়েছে, মানে স্ক্রিন প্লেটা এতটাই জমজমাট, এতটাই টান টান স্ক্রিন প্লে না, তোমরা গল্পের সাথে কিন্তু কানেক্ট করে থাকবে এবং গল্পের সাথে তোমরা কিন্তু পুরোপুরিভাবে এটার মধ্যে কিন্তু জুড়ে থাকবে। যে স্ক্রিন প্লের কাজ এতটা ভালো হয়েছে এখানে, মানে স্ক্রিন প্লের কাজ দারুণ। এখানে একটা ছোট্ট বলি, গোড়া যে ক্যারেক্টারটা ঋত্বিক চক্রবর্তী প্লে করে হইচই একটা সিরিজ, তার একটা ক্যামিও রয়েছে এটার মধ্যে, একটুখানি, বেশিক্ষণ না, ওই 1 মিনিটের মতন, এটুকু তোমাদের বলছি, 1 মিনিটের মতন একটা ক্যামিও রয়েছে ঋত্বিক চক্রবর্তীর, গেস্ট অ্যাপিয়ারেন্স বলতে পারো। সেটা কিন্তু দারুণভাবে আছে। হ্যাঁ, সত্যি আমি আশা করিনি মানে গোড়ার একটা ক্যামিও চলে আসবে, মানে একেন বাবু এক্স গোড়া, মানে ওদের একটা ক্রস ওভার যদি করা হয় পরবর্তীকালে, বেশ কিন্তু জমবে। কারণ হঠাৎ কিন্তু যাই হোক, আবার বাপি বাবু আবার গোড়াতে রয়েছে, সুতরাং ক্রস ওভারটা পসিবল না হয়তো, তবে গোড়ার ক্যামিওটা কিন্তু বেশ ভালো লেগেছে। ঋত্বিক চক্রবর্তীর একটা ক্যামিও রয়েছে এটার মধ্যে। এটা যেভাবে সাসপেন্স ক্রিয়েট করছে, একটা গোয়েন্দা গল্পে দরকার সাসপেন্স, সেই সাসপেন্সটা তো ভরপুর রয়েছে, তার উপর একটা কমেডি লেয়ার, অর্থাৎ দুটোকে ব্যালেন্স করে যেভাবে ডিরেক্টর জয়দীপ মুখার্জি এখানে কাজটা করেছে, এখানে প্রত্যেকের প্রশংসা করতেই হবে। হ্যাঁ, মানে এটা তোমরা এনজয়েবল একটা কাজ হয়েছে, মানে কাজটার মধ্যে সব কিছু ওয়ার্ক করে গেছে আমার জন্য, এটুকু বলতে হবে। কারণ কাজটা প্রচণ্ড প্রমিনেন্ট একটা কাজ হয়েছে একেন বাবুর। এবং যেভাবে শেষ হচ্ছে, শেষের ক্লাইম্যাক্সটা তোমরা জাস্ট দেখবে। আমি যদিও ক্লাইম্যাক্সটা প্রেডিক্ট করতে পারিনি, মানে প্রেডিক্টটাও ঠিক মনে হচ্ছিল, তবে ঠিক প্রেডিক্ট করা যাচ্ছিল না ক্লাইম্যাক্সে কী হতে পারে বা এটা হতে পারে কি, মানে অনেকের দিকে সন্দেহের তীর যাচ্ছিল, তবে আলটিমেটলি কী হতে পারে, আলটিমেট রিজনটা সম্পর্কে কিন্তু জানা যাচ্ছিল না। এটা কিন্তু ক্লাইম্যাক্সে তোমাদেরকে শক প্রোভাইড করতে বাধ্য হবে। ক্লাইম্যাক্সটা বেশ ভালো হয়েছে, মানে একেন বাবুর সিজন 8টা দারুণ হয়েছে। হ্যাঁ, পুরোপুরি একেন আমার জন্য তো ওয়ার্ক করেছে, বা তোমরা চাইলে হইচইতে অতি অবশ্যই কাজটা দেখে এসো।
তো এই ছিল আমার একেন বাবু সিজন 8-এর রিভিউ। তোমাদের যদি রিভিউটা ভালো লেগে থাকলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র যাচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ ছিল বাই বাই।